আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে আসছি তা হচ্ছে ম্যাঙ্গো শ্রীখান্ড রেসিপি। এটা একটা ইন্ডিয়ান ম্যাঙ্গো রেসিপি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ম্যাঙ্গো শ্রীখান্ড তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের যে উপকরণটা লাগবে তা হচ্ছে টক দই। তো টক দইটাতে কিন্তু আমরা জানি যে অনেক পানি থাকে। তো এই পানিটা কিন্তু পুরাটাই আমরা বের করে নিব একটা সুতি কাপড়ের মাধ্যমে। আপনারা দেখতেই পারতেছেন আমি কিন্তু একটা সুতি কাপড়ের মাধ্যমে টক দইটা বের করে নিছি। এই টক দইতে কিন্তু কোনো পরিমাণ 1 ফোঁটা পরিমাণ পানি থাকতে পারবে না। তো এখন এই টক দইটা আমি একটু ক্রিমি করার জন্য চামচের সাহায্যে বিট করে নিতেছি। আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও একটু বিট করে নিতে পারেন। তো বিট করা হয়ে গেলে এই জায়গাতে আমি গুঁড়া করা চিনি দিয়ে দিতেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা ইউজ করুন। আপনাদের আমটা যদি অতিরিক্ত মিষ্টি থাকে তাহলে আপনারা ওই অনুযায়ী চিনিটা মিক্স করুন। তো আমি এই জায়গাতে ভালো করে চিনিটা টক দইয়ের সাথে মিক্স করে নিতেছি। ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এই জায়গাতে দিয়ে দিব আমের পিউরি। তো আপনারা চাইলে আমের পিউরিটা ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারেন। ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে অনেক সুন্দর হবে। তো আমের পিউরিটা কিন্তু টক দইয়ের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমি কিন্তু এই জায়গাতে ভালো করে আমের মিশ্রণটা মিক্স করে নিছি। তো এখন আমি এই জায়গাতে 2টা এলাচ গুঁড়া করে দিলাম করতে হবে। তো এই 3-4টা উপকরণ দিয়ে কিন্তু আমরা সুন্দর একটা রেসিপি তৈরি করতে পারতেছি। তো এখানে কিন্তু আর কিচ্ছু লাগবে না। তো এখন আমি এই মিশ্রণটা নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব যাতে একটু সেট হতে পারে। তো আধা ঘন্টা পরে আপনারা দেখতেই পারতেছেন এটা কিন্তু অনেকটা সেট হয়ে গেছে। তো এই জায়গাতে আমি আর একটু লোভনীয় করার জন্য আমের টুকরা মিক্স করে দিলাম। ছোট ছোট করে আমের টুকরাগুলো সুন্দর করে মিক্স করতেছি। তো এখন আমি প্লেটে সার্ভ করব। আপনারা চাইলে সার্ভিং গ্লাসেও সুন্দর করে সার্ভ করতে পারেন বা ছোট বাটিতেও সার্ভ করতে পারেন। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আমি যেন আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।